বন্ধুরা কি ভাবছো যে কোথা থেকে মালতী মাসি আসলো? না না, এটা মালতী মাসি না, এটা আমি। কারণ সকালবেলা আমাদের বাড়িতে তুমি যাকে মালতী মাসির মতন দেখতে পাবে সেটাই আমি। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। তো চলো আজকে সকালের বাসি কাজগুলো সেরে নিই। আর সকালবেলা একটু কুয়াশা কুয়াশাও ছিল, আর আজকে মনে হচ্ছে রোদ উঠবে, কারণ হালকা হালকা কুয়াশা, হালকা হালকা রোদ। দেখো এখন বাজে বেলা 8টা, কিন্তু মনে হচ্ছে দেখো ভোর 6টা। তো আমার বাসি কাজ সব সেরে মানে সারা কমপ্লিট। আর আমি এখানে বাসি নাইটিটা ধুয়ে দিলাম। আর ধুয়ে দেখো একটা মানে চাইনিজ নাইটি পরে আছি, কারণ সব নাইটি কাচতে হবে, সব নোংরা হয়ে গেছে। কারণ এই কদিন কোনো রোদের কোনো বালাই ছিল না, কোনো কিছু কাচাকুচি কিচ্ছু হয়নি। তো ভাবছি আজকে কিছু কাচাকুচি করব, কিন্তু রোদটা দেখি ওঠে কিনা। তো রোদ উঠলে আজকে অবশ্যই কাচবো। আর বাইরে সব কাজ সেরে চলে আসলাম ঘরের ভিতরে। আর দেখো বুনু সকাল 8টার সময় চলে এসছে আমাদের বাড়িতে, এসে মানে আমাকে জ্বালাচ্ছে। দেখো ও আমার সাথে সাথে হাই বলছে, মানে কি করবে ও দিশা পাচ্ছে না। আর ও আমার সাথে সাথে আজকে অনেক কাজ করেছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো ও আমার সাথে কি কাজ করেছে আজকে। দেখো ও তোমাদের একটু ড্যান্স করে দেখাচ্ছে। আর দেখো আমি আজকে বিছনা গুছাচ্ছি, ও আমার সাথে সাথে বিছনা গুছাচ্ছে। মানে সব কিছু ও আমার এদিক থেকে ওদিক করছে, ওদিক থেকে ওদিক করছে। বাচ্চা মানুষ যা করবে তাই অনেক। ও ভীষণই মানে কিউট একটা বেবি। দেখো সত্যি আজকে কাজ করতে করতে মনটা ভীষণ ভালো লাগছে আজকে, যেহেতু আজকে রিপাবলিক ডে, একটু মানে ফুর্তি ফুর্তি লাগছে। আর বাইরেও একটু রোদের একটু দেখা পেয়েছি, কারণ এ কদিন একটু রোদের দেখা পাইনি। তো কাজ করতে ভীষণই আমেজ লাগছে আজকে। তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। আর এদিকে দেখো ও আমার সাথে সাথে সব কিছু নিচে নামিয়ে দিচ্ছে। দেখো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, অবস্থা দেখো মানে ডেপো একটা অবস্থা দেখো। আবার মানে তুলে বলছে ইয়া করে উঠেছে, আবার ও দেখো। তো আমার মেয়ের পুতুলটাকে ও গুছিয়ে রাখছে। আর এই পুতুলটা আমার মেয়ের ভীষণই প্রিয় একটা পুতুল। ও কোনো সময় ও এসে পুতুলটা ধরে না, কারণ জানে ধরলেই আমার মেয়ে খ্যাক করে উঠবে, এই জন্য পুতুলটা ও ধরে না। আর দেখো খুব আনন্দ পাচ্ছে। আর আমি এদিকে ওকে একটু চুমু খাচ্ছে, ও আরও আনন্দ পাচ্ছে। আর পাশ থেকে আমার মেয়ে হিংসা করছিল। আবার দেখো ঝাঁটা দিয়ে ঝাড়ও দিয়ে দিচ্ছে, দেখো বিছনাটা ও ঝাড় দিচ্ছে। মানে দেখো সবই বোঝে। ওর কিন্তু বয়স বেশি না, মাত্র এই 4.5 বছর বয়স হবে। সবই বোঝে ও। তো আজকে বুনু আর আমি দুজনে মিলে জোর কদমে বিছনা গুছানোতে মানে ব্যস্ত হয়ে গেছি। দেখো পারছে না, তাও কোলবালিশটাকে ঠেলে ঠেলে উপরে তুলছে। আবার ও উপরে উঠে কোলবালিশটা জায়গা মতন রেখে দেবে। দেখো অবস্থা, কীর্তিটা দেখো ওর। ওর দেখো অবস্থা, মানে ওকে দেখে আমারই হাসি পাচ্ছে। আমি বিছনা গুছাবো কি, আমি হেসেই মরে যাচ্ছি। আর আমার মেয়ে পাশ থেকে কুটি কুটি করে হাসছে যে মা ওর কীর্তিটা দেখছে আমার। তো বন্ধুরা ফাইনালি আজকে বুনু আমার বিছনাটা গুছিয়ে দিল। দেখো কি সুন্দর করে বিছনা গুছিয়েছে বুনু। দেখো ফাইনালি গুছিয়ে দিল আমাকে। আমি একা পেরে উঠছিলাম না, আমাকে গুছিয়ে দিল। একটু আদর করি। ওই ওই মানে বুনু ওইটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবো করবো। তো দেখো বুনু কত কাজের আমাদের। তো ফাইনালি আমার ঘরের বিছনা গুছানো কমপ্লিট। বুনু আর আমি মিলে এগুলো গুছালাম। কি করছিস বুনু? কি করছিস? আটা মাখাচ্ছিস? কাকে রুটি করে খাওয়াবি? কাকে রুটি করে খাওয়াবি? দাদুকে? তো সকালে টিফিন করে আমি ঘরের কাজ করে একবারে স্নান করে নিয়েছি, কারণ রান্না করে স্নান করতে গেলে অনেক বেলা হয়ে যায়, প্রায় 2:30-3টে বেজে যায়। আর তখন বেলা ছোট, শীতের মধ্যে খুব কষ্ট হয়। তার জন্য আমি স্নানটা করে নিয়ে এখন রান্না করতে ঢুকবো, কারণ একটু দেরি হলেও অসুবিধা নেই, যেহেতু স্নানটা হয়ে গেছে। আর শীতের দিনে স্নান করা মানে অনেক কষ্টের ব্যাপার। আর এদিকে আমি স্নান করে মুখে ক্রিম মেখে নিচ্ছি একটু, যাতে মুখটা আমার না ফেটে যায়। তো আজকে 26শে জানুয়ারি, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না। আর মানে অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কারণ মেয়ের সামনে এক্সাম আছে, তার জন্যই যাওয়া হচ্ছে না। সবাইকে দেখছি যেতে, তো আমারও খুব ইচ্ছা করছে যাওয়ার জন্য। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক।
তো বন্ধুরা আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে লাল শাক ভাজা প্রায় হয়েই গেছে। আর করেছি এই দেখো শিম দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে একটা সব কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর এই যে ভাত হচ্ছে। আর করব হচ্ছে এই যে শিং মাছ, এটা বাড়ির উপর থেকে নিয়েছি আজকে, অনেক সস্তাতে পেয়েছি বলেই নেওয়া হয়েছে শিং মাছ, কারণ শিং মাছের প্রচুর দাম। তো মাছগুলো কাটতে আমার খুবই কষ্ট হয়েছিল, কারণ মাছগুলো আমি আধ ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, মানে লবণ দিয়ে মেরে ফেলেছিলাম, তাও মরেনি, খুব যে শক্ত ছিল মাছগুলো। তো এই করব, তো এই শিং মাছটা করব, আলু দিয়ে কলা দিয়ে ঝোল করব। তো চলো আমি রান্না করতে থাকি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার এখন রান্নাবাড়ি সব শেষ। তো আমি এখন রোদ পোয়াতে বসেছি, কারণ আজকে রোদটা দারুণ রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছো। আর এত রোদের তাপ যে তাকাতেই পারছি না। তো তোমাদের দাদাভাই গেল স্নান করতে। তো চলো এখন বিকেল বাজে 5টা। তো এখন আমি একটু ঘুরু ঘুরু করে আসি, বান্ধবীর সাথে দেখা করে আসি। চলো, তো এই বেলা একটু ঠান্ডাটা কম আছে। চলো বান্ধবীর সাথে একটু দেখা করে আসি। তো বন্ধুরা আমি আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি বিকেলবেলা আড্ডা মারতে। 150 রাতের বেলা বসবো। উর্বশীর বাবা তুলো ভরে থেকে গেল। তো দেখো আমার বান্ধবী এখন কাজ করছে, দর্জির কাজ, ওই যে নো বেবি। চারিদিকে শালিকের কিছু দিদি আর দাদা গেল কই? তো অনেক দিন পরে বিকালবেলা বেরোলাম আমি, বেরোনোই হয় না। তো বন্ধুরা বিকেলে ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে। এসে মানে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে নিজের কাজে বসলাম। আর আমি না চেয়েছিলাম আমি এই লাস্টের ফিনিশিংয়ের কথাগুলো আমি সরাসরি দিতে, কিন্তু সাউন্ডের কি একটা প্রবলেম হয়েছে। তো সাউন্ডটা না কেমন ঘ্যার 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 আওয়াজ হচ্ছিলো বলে আমি কথাটা পরে দিলাম। তো কিছু মনে করো না তোমরা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক দিন আগে, কিন্তু ভিডিওটা এডিটিং করা হয়নি, পোস্টও করা হয়নি, কারণ যা ঠান্ডা ছিল, ঠান্ডাতে আর এডিটিং করতে ইচ্ছা করছিল না, কারণ সারাক্ষণই কম্বলের মধ্যেই ছিলাম ধরতে গেলে। আর এই যে কাজেরও একটু চাপ ছিল, আমার এই হাতের কাজের একটু চাপ ছিল বলে আর এডিটিং করা হয়নি ভিডিওটা করেছিলাম আমি 3-4 দিন আগেই। তো যাই হোক, ভিডিওটা আমি এডিটিং করে কালকের মধ্যে আমি পোস্ট করে ফেলবো। আজকে যেহেতু 26 তারিখ, 27 তারিখের মধ্যে আমি ভিডিওটা চেষ্টা করব পোস্ট করার। আর চলো বেশি কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টেও বলেছি, এখনও বলছি। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।